সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিরোধী দলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট বা স্বীকারোক্তি আপনাদের সামনে উপস্থাপন করব শেখ হাসিনা সম্পর্কে। উনাদের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা ছিলেন পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। তাহলে কথা না বাড়িয়ে বিএনপি নেতা আখতারুজ্জামান শেখ হাসিনা সম্পর্কে কি বলেন একটু প্লে করে শোনাই, আপনারা শুনতে থাকুন। তারপর আমি শোনার পরে আমার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব, ঠিক আছে? আমি পরিষ্কার করে বলি, আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে এই যাবৎকাল যত শাসক গোষ্ঠী আসছে, পিতা হিসাবে বঙ্গবন্ধুকে বাদ দিলে, কারণ বাপের উপরে পিতা মেয়ে উঠে গেছে, কথাটা শুনতে ভালো যে শোনা যায় না, বাদ দিলে এই পর্যন্ত যত শাসক আসছে আমার শাসক সহ, তার মধ্যে শি সুপার, এতে কোনো ডাউট নেই। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের জন্য, উন্নতি করার জন্য, কল্যাণ করার জন্য, মানুষের ভালো করার জন্য, উন্নতি নিয়ে যাওয়ার জন্য, দেশকে সার্বিকভাবে একটা মান সম্মান জায়গায় নিয়ে যাওয়ার জন্য শি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক্যালি ওয়েল। এটা কে কিভাবে নেবেন জানি না, আমি এটা পরিষ্কার বলতে চাই যে আমরা গত এই 50 বছর শাসকের মধ্যে কেউ দেখি না এরকম ভাবে শত্রু মিত্র পক্ষ বিপক্ষ সবাই সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ, ধর্মীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্ক, আবার বার্গেনিং করার মতো ক্ষমতা রাখা, এগুলো দেখি নাই হয়েছে। শি হ্যাজ ডান পারফেক্টলি অলরাইট এজ প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য হাউস। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন তো। একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক, আমার কিছু বলার আছে। উনি বলেছেন শেখ হাসিনা যে কাজটি করেছেন এটি হচ্ছে অসাধারণ। ইভেন উনি যেটি বলতে চাচ্ছেন সেটি হলো যে উনি উনার বাবার চেয়েও হয়তো অনেক বেশি করে ফেলেছেন, কিন্তু বাবার উপর মেয়ের তো স্থান দেওয়া যায় না, এই জন্য এই ভদ্রতা রেখে উনি বলেন নাই। আমিও সেটি বলতে চাচ্ছি না, কিন্তু শেখ হাসিনার যে রাষ্ট্র চালনার দক্ষতা, ক্ষমতা, এটি যে অসাধারণ, অতুলনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি বলেছেন ওনার বার্গেনিং করার ক্ষমতা ছিল। বিভিন্ন শ্রেণী গোষ্ঠী, রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠীর মানুষের সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা চালিয়ে গিয়ে একটা কৌশল অ্যাপ্লাই করে যে সমাধান করার দক্ষতা ছিল, এটি গেল 50 বছর যাবৎ কারো মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। আর উনি এটিও বলেছেন যে শেখ হাসিনা দেশটিকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, কেউ এই পর্যন্ত এ পর্যায়ে দেশটাকে নিয়ে যেতে পারেন নাই। তো আমি একটা কথা বলি, আজকের যে ডিজিটাল বাংলাদেশ দেখছেন এটিও শেখ হাসিনার হাতের তৈরি। আজকে যে মধ্য আয়ের দেশ হিসাবে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, এটিও শেখ হাসিনার হাত ধরেই এসেছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাতা মানুষকে দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, এটিও শেখ হাসিনার দ্বারা হয়েছে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়েছে শেখ হাসিনার দ্বারা, ঠিক আছে? এরপরে বাংলাদেশের মানুষের দারিদ্রতা ছিল আগে 41%, এখন 18% নামিয়ে নিয়ে এসেছেন এই শেখ হাসিনা, বুঝতে পারছেন? তো এই বাংলাদেশের মানুষ বুঝলো না, তাদের কাছে ডায়মন্ড ছিল, কিন্তু তারা ডায়মন্ড হারিয়ে এখন পিতলকে হাতে পেয়েছে। পিতলও না, তামা বলবেন, ঠিক আছে? তো একটি কথা বলি, 2021-এ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে কে পরিণত করেছিল? শেখ হাসিনা। শেখ হাসিনার একটা ভিশন ছিল 2041 সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের, একটা মানে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত করার বা মানে ফার্স্ট ওয়ার্ল্ডে পরিণত করার একটা ভিশন শেখ হাসিনার ছিল। কিন্তু সেই স্বপ্নকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী। আজকে দেখেন কি অবস্থা, ভাবা যায়? এই হচ্ছেন শেখ হাসিনা। পৃথিবীর 10 জন নারী নেতার মধ্যে শেখ হাসিনা হচ্ছেন অন্যতম একজন। আমার কাছে মনে হয় শেখ হাসিনা পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ এবং সফল রাষ্ট্রনায়ক ছিলেন।
স্পেশালি একটা গরিব দেশকে আজকের এই পর্যায়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব শেখ হাসিনা। আমার মনে হয় না শেখ হাসিনার মতো আর কোনো ভালো প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেষ পর্যন্ত উনাকে টিকে থাকতে দেওয়া হলো না। এই এই যে এই যে এই যে কথাগুলো, এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো তো বিএনপির নেতা বলছেন, এবং বাংলাদেশের বিএনপি, জামাত সহ অন্যান্য যত বিরোধী দলীয় নেতাকর্মীরা আছেন, তারা ভালো করে জানেন আজকে তারা বাংলাদেশে যে সুযোগ সুবিধা পাচ্ছেন, এই সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন একজন একজন রাষ্ট্রনায়ক, উনি হচ্ছেন সেই শেখ হাসিনা। বুঝতে পারছেন? তো আমি শেখ হাসিনার কথা বলতে গিয়ে প্রায় একটি গল্প বলে থাকি। গল্পটি হলো যে একটি মুরগি সাপের ডিমকে তা দিয়েছিল নিজের ডিম মনে করে, আর ডিম তা দেওয়ার পরে যে বাচ্চাগুলো বের হয়েছিল, এই বাচ্চাগুলো প্রথমেই মুরগির বুকে কামড় দেয়। তো শেখ হাসিনার অবস্থাও এইরকম। উনি সাপের ডিমকে সাপের ডিমকে আগলে রেখে এখান থেকে বাচ্চা ফুটিয়েছিলেন, আর এই সাপের বাচ্চারা শেষ পর্যন্ত তার বুকে ছুবল দিল। বুঝা গেল? আজকে শেখ হাসিনা ছাড়া দেশের অবস্থা কিরকম আপনারা তো টের পাচ্ছেন। এটি কি বলার অপেক্ষা রাখে? তো বিএনপির নেতা আখতারুজ্জামান যে এই কথাগুলো বলেছেন, এটি চরম সত্য কথা। এই কথাগুলো চরম লেভেলের সত্য। দুঃখজনক, হ্যাঁ, আজকে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রিজার্ভ তোলানিতে নেমে এসেছে। এই যে মাদার সুদ ইনুস যে কাজটি করেছে, এটি ভয়াবহ কাজ। এর জন্য এর কোনো ক্ষমা নেই। তো দর্শক শ্রোতারা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরেকটি গল্প বলি। আমার একটা পাকিস্তানি খ্রিস্টিয়ান ফ্রেন্ড, সে আমাকে প্রায় বলতো, আপনারা শেখ হাসিনাকে আমাদের পাকিস্তানে দিয়ে দেন, আর ইমরান খানকে নিয়ে যান। হ্যাঁ, পাকিস্তানকে শেখ হাসিনাকে দিয়ে দিলে শেখ হাসিনা পাকিস্তানকে সাবুত করে ফেলবে। এটা সত্য বলেছে। আর বলেছে ইমরান খানকে নিয়ে নেন আপনারা ইন এক্সচেঞ্জ ফর ইমরান খান। আমি বলছি ভাই, আপনাদের বিপদ আপনারাই রাখেন, ইমরান খানকে আমরা নেব কেন? কিন্তু দেখা গেল ইমরান খানকে আমরা নেওয়ার আগেই পাকিস্তানকে দাওয়াত দিয়ে বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।